তো বন্ধুরা, আমাদের এদিকে কালকে রাত্রেবেলায় খুব বৃষ্টি হয়েছিল। তো কার কার মুখে শুনছি কোন কোন জায়গায় নাকি আবার ঘূর্ণিঝড় হচ্ছে। তো আমাদের কুচবিহার ডিস্ট্রিক্টেও হওয়ার কথা। তো ঘূর্ণিঝড় কীরকম হয় সেটা আমি এখনও ভালো করে জানি না। তো যাই হোক, খুব হাওয়া বাতাস বৃষ্টি কালকে রাত্রেবেলায় হয়েছে। তো দেখো, এই যে উঠোনের মধ্যে এখনও একটু একটু জল আছে। এরপর সারাদিন কিন্তু খুবই হাওয়া বইছিল। এখন দেখো আমাদের বাড়ির চারদিকটা চাটি বেড়া সমস্ত কিছু ঠিক আছে। তো একটু পরে তোমরা দেখতেই পারবে চাটি বেড়াগুলো ভেঙে কি হাল হয়েছে। মানে কাজ এখন আবার বেড়ে গেছে অনেকটা। তো বর্ষাকাল আসলে আর এক সমস্যা দেখা যায়। গত বছর মেশিন ঘরের উপর গাছ পড়ে মেশিন ঘর ভেঙে গিয়েছিল এই ঝড় বৃষ্টিতেই। তো এবছর কিন্তু সেই ভয়ে মেশিন ঘরের ওইদিকে আরও 2-1টা গাছ ছিল, ওগুলা কেটে দিয়েছি। দেখো হাওয়ার মধ্যে এই যে চাটি বেড়া এখন ভাঙছে। তো যত সাবধানে থাকি না কেন, যা হওয়ার তা হবেই আর কি। এটা হচ্ছে বিধাতার লেখন। তো যাই হোক, তবু সাবধানে থাকতে হয়, সাবধানে দেখাশোনা করতে হয়। তখন যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, মিস্ত্রিকে ডেকে এনে এখন ঠিক করে নিতে হবে। আর আমি আসলাম স্নান করতে, এসে এখন হঠাৎ মনে পড়ে গেল নৌকার ওইখানে 2-3টা কাঙ্গা লঙ্কার চারা ছিল। তো একটা কাঙ্গার লঙ্কার চারা ওইখানে লাগিয়ে দিলাম, কারণ একসাথে এতগুলো লঙ্কার চারা থাকলে ভালো হবে না। আর বড় মেয়ে টিউশনে থেকে কালকে নিয়ে আসছিলো এই নয়নতারা ফুলের চারাটা। তো এটা হয়েছে সাদা, আমাদের বাড়িতে যেটা আছে সেটা হয়েছে গোলাপি। তো অনেকের মুখে শুনেছি সাদা নয়নতারা ফুলের পাতা খেলে নাকি সুগার কমে। তো ভাবলাম যে লাগিয়ে দিই এইখানে, হিয়ার বাবা খেতে পারবে তাহলে। তো সঠিকটা আমি জানি না, তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখো আমাদের পাশুনটা না ভেঙে গেছে, সে কারণে আমি কাঁচি দিয়ে এভাবে, একটা ভাঙা কাঁচি ছিল সেটা দিয়ে এইভাবে ফুলের গাছটা লাগিয়ে দিলাম। এই দেখো লঙ্কা গাছে ফুল এসে গেছে, আবার একটু ছোট্ট একটা লঙ্কা হয়েও গেছে। এখানে একটা বড় ডাল ছিল, ডালটা সেদিন জানি না হাওয়া বাতাসে না কিভাবে ভেঙে পড়েছিল নিচে। ওই ডালটা থাকলে এতদিন ওই ডালের মধ্যেও লঙ্কা হতো। দেখো ছোট্ট ছোট্ট লঙ্কা হচ্ছে। পাতাগুলো সেদিন কেটে দিলাম, আবার বড় বড়। তো কালকে রাত্রিবেলায় বৃষ্টি হয়েছে, আর আজকে দেখো সকাল সকাল এখন কত ব্যাঙের ডাক শোনা যাচ্ছে, ব্যাঙের ডাক শোনা যাচ্ছে সকাল থেকে। আর পরিবেশটাও একদম অন্যরকম হয়ে গেছে, শান্ত শিষ্ট একটা পরিবেশ হয়েছে, খুব ঝলমলে একটা পরিবেশ, খুব সুন্দর লাগছে দেখতে। আর এদিকে দেখো চায়না ধান কাটা হয়েছে, তো সেজন্য এদিকে সবাই গরু বেঁধে দিয়েছে। আমাদের ওই যে একটা গরু এদিকে বাঁধা হয়েছে, আর বাছুরটাকে এইখানে বাঁধা হয়েছে। তো গুড মর্নিং বন্ধুরা সবাইকে, আবার একটা নতুন সকালে। আজকে হলো সোমবার, আর এখন বাজে সকাল 7:30। 7:30 একটু বেশি হয়েছে, ওই 7:45 এরকম হবে আর কি। তো সকালবেলায় ঝাড়ু দেওয়া, বাসন মাজা, সমস্ত কিছু কাজ সেরে আমি এইদিকে চলে আসছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থেকো। তোমাদের আশীর্বাদ ও ভগবানের ইচ্ছায় আমরাও ভালো আছি। তো চলো এখন বাড়ি যাই, বাড়িতে গিয়ে রান্না বান্নার ব্যবস্থা করতে হবে। সকালবেলার এই যে এত সুন্দর একটা শান্তশিষ্ট পরিবেশ, খুব ভালো লাগছিল। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। কি সুন্দর হাওয়া বইছে। এই যে এখন একটু রোদের ঝলক দেখা দিচ্ছে, সকাল থেকে কিন্তু মেঘলা মেঘলা ছিল। ব্যাঙ ডাকছে, আবার বৃষ্টি হবে মনে হয়। দিনের বেলায় একটু রোদ হোক, রাত্রেবেলায় বৃষ্টি হোক, তাহলে ভালো লাগে। মানে যারা চায়না ধান কেটেছে
তো দিনের বেলায় রৌদ্র দিলে ধানগুলো শুকিয়ে নিতে পারবে, আর রাত্রিবেলায় বৃষ্টি দিলে ধান খেতে জল হবে, যারা চায়না ধান করেছে তাদের উপকার হবে, পরিবেশটাও ভালো থাকবে, তাই না বলো? তো শুনেছি কয়েকদিন বৃষ্টি হবে, তো হলে তো ভালোই হয়। তো দেখো দিনের বেলা মনে হয় বৃষ্টি হবে না, রৌদ্র উঠছে, এখন পরিষ্কার হয়েছে আকাশটা। তো এই যে বাজার থেকে চলে আসছে আর নিয়ে আসছে মাছ, মাছ এগুলো কি জানি। আবার কি মাছ, জানি না এগুলো কি মাছ। এখানে কি করছো? এই যে করলে কাটছি, করলে ভাজা হবে, মাছ ঝোল হবে। করলে না করলা? করলা। করলা না উস্তে? কত মাছ, দেখ কি মাছ এগুলা? ফলি মাছ। হ্যাঁ, ফলি মাছ, ফলি। তো বন্ধুরা সকালবেলায় রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এখন এই যে কড়াইটা নিয়ে বসে পড়েছি, এখানে কড়াইটা মাজছি। কয়েকদিন ধরে কড়াইটা মাজা হয় না, তো আমার কড়াই মাজা শেষ। এই যে দেখো একদম পরিষ্কার হয়ে গেছে, একদম আজকে পুড়ে গেছিলো, কালকে না পুড়ে গেছিলো, অল্প অল্প পুড়ে গেছিলো। আজকে করলা ভাজা করার পর একদম বাবা রান্না করেছে তো সকালবেলায়, একদম কালো হয়ে গেছিলো, অনেক কষ্টে তুললাম, দেখো একদম পরিষ্কার হয়ে গেছে এখন। তো চলো আমি এখন তাড়াতাড়ি স্নানটা করে নেব। স্নান করার পরে মাছ নিয়ে আসছে, যে মাছটা রান্না করা হয়নি, তো এখন আমি স্নান করে মাছের ঝোল বানাবো। তো চলো দেখতে থাকো। তারপরে এক জায়গায় যাওয়ার কথা আছে, যদি যাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। কি সুন্দর একদম ঝকঝকা হয়ে গেল, এরকম পরিষ্কার কড়াইতে সবসময় রান্না করতে ভালো লাগে, কিন্তু দুদিন পর পর মাজতে হয়। আর দেখো আজকে মনে হয় আর সেরকম রোদ্দুর উঠবে না, সকালবেলায় একটু রোদ্দুর দিয়েছিল, আর এখন কিন্তু রোদ্দুর নেই, আবহাওয়াটা খুবই ভালো আর কি। আজকে হাওয়া বইছে, এই যে দেখো এগুলো কিন্তু ঝাড়ু দিয়েছি, আবার পাতা দিয়ে একদম ভর্তি হয়ে গেছে। সকালবেলায় কত কষ্ট করে কতক্ষণ ধরে ঝাড়ু দিলাম বাড়িটা, পুরো বাড়িটা পিছনের দিকটা, আর এই পাতাগুলো বের হয়েছিল, দেখো এখানে জড়ো করে রেখেছি, যখন অনেকগুলো হয়ে যায় তখন এইখানে জ্বালিয়ে দেই। তো এই সকালবেলায় এই যেগুলা কালকে জ্বালিয়ে দিয়েছিলাম, আজকে এতগুলো পাতা জড়ো হয়ে গেছে, এখন আবার হাওয়া বইছে, দেখো আবার চারদিকটা পাতা দিয়ে ভর্তি হয়ে আছে। এই কাঁচা পাতাগুলো তো জ্বলবে না, এগুলো শুকাবে, তারপরে আবার জ্বালিয়ে দিতে হবে। মাঝে মাঝে এরকম করে একটু ঠান্ডা দিলে ভালো হয়, এই বেশি গরমের মধ্যেই অসুখ বিসুখ ছড়িয়ে যায়, এই পেট খারাপ, অনেকের পেট ব্যথা, এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। তো গ্যাসটা নিচে নামিয়ে নিলাম আজকে, দেখা যাচ্ছে না, এদিকে অন্ধকার অন্ধকার লাগছে, তো ভাবলাম যে আজকে এইখানে নিচে নামিয়ে এখানে রান্না করবো। এই যে বড় বড় আলু কেটে নিয়েছি 4টা, মাছ দিয়ে করবো ঝোল।
দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি বানাবো আলু দিয়ে মাছের ঝোল। তো এখানে প্রথমে দিয়েছিলাম কড়াইতে তেল, এরপর দিয়েছি গোটা জিরা, তেজপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ফোড়ন করে আলু দিয়েছি। আলুটা দেওয়ার পর এখানে হলুদ আর লবণ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। তো এবার ঢাকনা তুলে এখানে সমস্ত বাটা মশলা দিয়ে দিলাম। এখানে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা আর জিরা বাটা। তো এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো কিছুদিন ধরে তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করা হচ্ছে না, তো ভাবলাম আজকে একটু শেয়ার করব। তো দেখো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখানে পরিমাণ মতো একটুখানি জল দিয়ে দিলাম মশলাটা ভালো করে মেশানোর জন্য। এখনও কিন্তু ঝোলের জন্য যতটা জল দিতে হবে ততটা দেওয়া হয়নি, কারণ একবারেই সমস্ত জল দিয়ে দিলে ভালো করে মানে তাড়াতাড়ি মশলাটা মেশে না। তো সেজন্য অল্প করে জল দিয়ে মশলাটা আগে এভাবে ধীরে ধীরে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নিলাম। এবার আমি এইখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যতটা ঝোল লাগবে আমাদের। অনেকেই অনেকভাবে রান্না করে, তো আজকে আমি এভাবে রান্না করছি। আমি যেভাবে রান্না করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট, এখন সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করব। বলবে তুমি আর নিয়ে আসছো এগুলো মাছ, তুমি তো বলবে টেস্ট না হলেও বলবে যে হ্যাঁ টেস্টি হয়েছে, টেস্টি হয়েছে। আর আমার তো এগুলো মাছ অপছন্দ, তোমার পছন্দ, সেজন্য ভালো না লাগলেও বলতেই পারো তুমি যে হ্যাঁ ভালো হয়েছে। আজকে একদম শর্টকাট রান্না। আজকে হয়েছে করলা আলু ভাজা আর মাছের ঝোল। চলো ঝটপট খেয়ে নেই, খিদে পেয়ে গেছে। মায়ের রান্না কিরকম হবে এখন? খালি হয়ে লাগবে না? কাঠগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো তো হিসেব মতো ইসে কি যেন লোহার হিসেব লাগানোর দরকার ছিল না, কারণ কাঠগুলো তো প্রত্যেক বছরে বছরে এরকম করে নষ্ট হবে। এগুলো বাইরে থেকে জল পায়, দেখো কাঠগুলো কিভাবে নষ্ট, কাঠগুলো কিরকম করে নষ্ট হয়ে গেছে। আর এত হাওয়া উঠছে না, হাওয়ার মধ্যে এগুলো পড়ে গেছে, টিন টিন সব পড়ে গেছে, যে ভেঙে ভেঙে পড়ে গেছে। গাছ কাটা আছে, ফ্রাই করে নিয়ে আসা হয়নি, আর মিস্ত্রি লাগাতে হবে। এত হাওয়া বইছে, দেখো হাওয়ার মধ্যে আমাদের এই যে একদিকে আরাম হয়েছে আর একদিকে সর্বনাশ হয়ে গেল। এখন কিরকম লাগবে, এটা খালি খালি লাগবে জায়গাটা। এই গেটটা বন্ধ করে রাখতে লাগবে, নাহলে একদম বাইরে দিয়ে দেখা যাবে। টিনগুলো এর থেকে সরে রাখো, হাত পা কাটা যাবে। আসলাম একটু মেশিন ঘরে কাজ করার জন্য। তো হিরো যে লেচু পাড়তে গেছে, চলো দু একটা লেচু খেয়ে আসি। কোথায় গেল? ওই যে আমাদের লেচু গাছ রান্নাঘরের পিছনে, কাকরোল গাছটা যে তারের মধ্যে উঠছে। লেচু কই গেল? এই যে লিচু লাল লাল হয়েছে, বেশি হয়নি এবছর।
পাতা দিয়ে দেখো কি অবস্থা। আর বেগুনের চারাটা এখন অনেকটা বড় হয়ে গেছে। আর এদিকে চাল কুমড়ার গাছটা টালের মধ্যে উঠে পড়ছে। টেপরিও চলে আসছে লেচু খেতে। টেপরি, লেচুগুলো খেয়ে ফেললি নাকি, না পাতা খাচ্ছিস? লিচু খাচ্ছিস? লিচু গত বছর বেশি হয়েছিল, এবছর লেচু হয়নি অত ভালো। এর বাবা, এই যে চালের মধ্যে সকালবেলা এই দিকটা ঝাড় দিলাম পরিষ্কার করে, দেখো এই যে চাল থেকে পাতা পড়ছে আবার। ডাল ভেঙে দিলে নাকি ভালো হয় পরের বছর, সেজন্য যে ডালগুলো ভেঙে দিচ্ছে। এই যে আমাদের লিচু গাছ। হ্যাঁ, এটা হয়েছে আমাদের রান্নাঘর। রান্নাঘরের ধারগুলো, টিনগুলো নষ্ট হয়ে গেছে, তো এই টিনগুলো নষ্ট হয়ে গেছে নিচেরটা করে, তো সেজন্য যে ভাঙা এডভাস্টার টিন দিয়ে এভাবে ঢেকে রাখা হয়েছে। তো লিচু গাছটা দেখো একদম রান্নাঘরের চালের লেগেছিল, তো ফাঁকা করে দিচ্ছে, না পিঁপড়ে চলে আসে। লিচুর গাছ দিয়ে এদিকে রান্নাঘরে পিঁপড়ে যায়। লিচু খাবো শুভঙ্কর? কেন? সর্দি লাগছে? কাঁচাগুলো না পারান, পাকতে থাক, আস্তে আস্তে পাকবে, আস্তে আস্তে খাবে, বুঝছেন? কাঁচাগুলো থাক। এবছর লিচুগুলো যে এরকম হয়েছে রৌদ্রের তাপে, ভালো হয়নি। এই কয়েকটা ভালো আছে কালার, এই কয়েকটা লিচুর কালার ভালো আছে। কে কে খাবে লিচু তাড়াতাড়ি চলে আসো আমাদের বাড়ি, আর 2-1 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। লিচু খাবে কে? লিচু তাপে লিচুগুলো নষ্ট হয়ে গেছে। বসলুম তো নাই, মশা কামড়ে দিচ্ছে। লিচু খাইলে আসো, লিচু 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 খাবি? হ্যাঁ, লিচু করোনা কামড়ায়। লিচু ওই যে গাছের তলায় লিচু আছে, নিয়ে না যা। ডালের মধ্যে আছে, ছিঁড়ে ছিঁড়ে নে। ডালের মধ্যে আছে, ছিঁড়ে ছিঁড়ে নে। এদিকে এ মা, এরকম করে ঘষটাস না, ব্যথা লাগবে না? ব্যথা, আয় আয় টেপরি। দেখো আজকে টেপরি আর ডাকলেই আজকে আসছে। আয়, ঘরে খাবার আছে, আয় আয় আয়। তো টেপরির টিউমারটা এখন কীরকম হয়েছে তোমাদেরকে দেখাবো, সেজন্য টেপরিকে ডাক দিচ্ছি। এই দেখো ঠিকভাবে চলাফেরা করতে পারছে এখন। কি খাবে টেপরি? আম খাবে? আম, ওই কটা মুড়ি নিয়ে এসো তো, কটা মুড়ি নিয়ে এত, মুড়ি খাবে। বাবা ওইদিকে চা খাচ্ছে, চলো টেপরির জন্য মুড়ি নিয়ে আসি। টেপরিকে মুড়ি দাও তো কটা। তো বাবা খাচ্ছে এখানে লবণ চা।
অল্প করে দিও, খাইতে চায় না, অল্প করে দাও, তখন ভাত নষ্ট করছে ভাতগুলা। হুম, হবে। আয় টেপরি আয়, হচ্ছে মুড়ি খায় অবশ্য, খসখস করে খাচ্ছে। আজকে এই যে কাটা জায়গা শুকাচ্ছে, আর ফুলাটাও কমে গেছে অনেকটা, ফুলাটাকে এটা এই যে এই পাশের টিউমারটা দিয়ে বের হয়েছিল তো, এটা একদম বসে গেছে, আর এটা দিয়ে শুধু জল বের হয়েছিল, ইসেটা বাইর হয় নাই, থলিটা বাইর হয় নাই, তো সেজন্য ওই দিকটা একটু ফোলা ফোলা আছে। আর এইখানে একটা আসলো, এটাও একটু হালকা হালকা ফোলা আছে, এটা দিয়েও শুধু জল বের হয়েছে, থলিটা বের হয়নি। কাটার জায়গাটা শুকিয়েছে, ফুটো করে দিয়েছিল তো শুকিয়েছে, কিন্তু এখানে এই যে উঁচু উঁচু ভাবটা একটু আছে, এটা পরিপূর্ণভাবে পুরোটা বের হয়। তো বন্ধুরা এরপরে আর কিছু শেয়ার করে নিই, তো চলো ব্লগটাকে আমি এখানে শেষ করছি। কাল ফিরে আসছি আবার সুন্দর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি, টাটা। আর হিয়ার পেট ব্যথা এখন কমছে, আজকে ওষুধ